আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো তোরা দেখতে থাকবো। তো এখানটায় আমার চিচিঙ্গে আর মাংসের আলু কাটা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এগুলো আমি একটু ধুয়েও নিয়েছিলাম। আর এখানটায় ঝিঙেটা আমি কেটে রেখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আমি আলুটা দেখতে পাচ্ছ নুন মাখিয়ে নিচ্ছি। আলুটা ভাজার জন্য ভালো করে আমরা নুন মাখিয়ে নিচ্ছি। ঠিক আছে, এবার দেখো এখানে আমি নুন ধরিয়ে দিয়েছি আর কড়াটাকেও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো কড়াটা গরম হয়ে গেছে বলে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা আমি একটু কড়া দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে আলুটা বসে না যায়। তো এবার আমি আলুগুলো দিয়ে দেবো তেলে ভাজার জন্য। তো এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তেলে। এবার আমি ঝিঙেটাকে নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি, আবার হলুদও দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলে ভালো নুন ঢোকে। আর এখানটায় চিচিঙ্গেটাও আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি যাতে ভালো করে ভাজা হয় আর ভালো নুনও ঢুকে যায়। এখানটায় আমার চিচিঙ্গাটা মাখানো হয়ে গেছে, এবার আমি হাতটা ধুয়ে নেবো। দেখতেও পাচ্ছ যে এখানটায় আলুটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আলুটাকে আমরা নামিয়ে নেবো। তো দেখো আলুটাকে নামিয়ে নিয়েছি, এবার আমরা চিচিঙ্গাটা ভেজে নেব। চিচিঙ্গাটাও আমরা তেলে দিয়ে দিয়েছি। তো এটাও আমার ভাজা কমপ্লিট। তো এটাকে এবার আমরা নামিয়ে নিচ্ছি। এটা আমাদের নামানো হয়ে গেছে। এবার আমাদের ঝিঙেটাও ভাজা হয়ে গেছে। তো এটাও নামিয়ে নিলাম আর কড়াটায় জল দিয়ে দিলাম যাতে ভালো করে ধোয়া হয়। আর এখানটায় দেখো মা মাংসটায় লঙ্কা হলুদ আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছে। আর এখানটায় আমার তেলও গরম হয়ে গেছে, তার জন্য আমি তেজপাতা চিনি তারপরে একটু গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে একটু ফুটে নিলাম। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। এখানটা আমি পেঁয়াজটাও তেলে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে এবার ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। তো দেখো এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আর মা এখানটায় দোকানের মটরগুলো আগে থেকে সিদ্ধ করে রাখছে। এখানটায় মটরগুলো বের করছে আর আমি এখানটায় পেঁয়াজটা ভাজছি ভালো করে। তো এখানটা দেখতে পাচ্ছি আদা রসুন আলু সবই আছে। আর এখানটায় মাংসটাও দেখছি ম্যারিনেট করে রাখা আছে। তো এখানটায় এখন আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বাকি মশলা আমরা দিয়ে দেব। তো বাকি যা মশলা ছিল এখানটায় দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা। এবার আমরা আদা দিয়ে দিয়েছি, আদা দিয়ে ভালো করে মশলাটা করে নেব। আদাটা দেওয়ার পর আমরা একটু জলও এতে দিয়ে দেবো। দেখো এখানটায় এখন আমরা একটু জলও দিয়ে দিচ্ছি মশলাটা করার জন্য। তো এখানটায় আমি লবণ দিয়ে দিচ্ছি প্রথমে, তারপরে দেবো লঙ্কা। তো আমি আবার এখানটায় জিজ্ঞাসাও করছিলাম যে কতটা লঙ্কা দেবো, কারণ এই লঙ্কাটা না প্রচুর ঝাল। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ। তো ভালো করে সব মশলা দিয়ে কষিয়ে নেব। মশলাটা বলতে গেলে কষে এসছে। তো
তো দেখো কেমন ফুটছে বক বক করে মশলাটা, দেখো কালারটাও আসছে আস্তে আস্তে। আর এখানটায় ম্যারিনেট করা মাংসটাও আমরা দিয়ে দিয়েছি। তো এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব মশলার সাথে। তো দেখো কত সুন্দর কালারটা এসছে মাংস। তো আমার গলাটা হয়তো কেমন কেমন লাগছে তোমাদের, আমার শরীরটা ভালো না, তার জন্য গলার ভয়েসটা এমন লাগছে, প্রচণ্ড কাশি হয়েছে। তোমার গলা শুনে হয়তো বুঝতেই পারছো। আর এখানটা দেখো আমাদের মাংসর তরকারি হয়ে এসছে। তো এখানটা দেখো তরকারিটা ফুটেও গেছে। তো আমি এবার একটু নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নেব। তো দেখো এখন আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। এখানটা আমার নামানো হয়ে গেছে। এবার একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। দেখো কালারটা কত সুন্দর এসছে। আর মা এখানটায় ভাত বেড়ে নিচ্ছে। এখানটায় মার বলতে গেলে ভাত বাড়া হয়ে এসছে। তো এখানটায় দেখতে পাচ্ছ আমাদের মাংসর তরকারি, ঝিঙে ভাজা আর চিচিঙ্গা ভাজা হয়েছে। তোমরা আগেও দেখছো, আর একবার দেখিয়ে দিলাম আমি।